মাসুমা, আমরা শুরুতেই ওয়েদারের কথা বলছিলাম, কারণ এই জন্যই বলছিলাম দক্ষিণে যখন হাঁসফাঁস অবস্থা, কয়েকটা জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে বটে, কিন্তু উত্তরবঙ্গে যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে গত কয়েকদিনের ধরে, যদি তুমি ছবিটা দেখো তাহলে দেখবে যে উত্তরবঙ্গ পুরো ভাসছে, টানা বৃষ্টিতে উত্তর দক্ষিণ সিকিমে ধস নামছে। এই হচ্ছে তিস্তার ছবি। সব থেকে বড় কথা, গত কয়েকদিনের এই বৃষ্টি যেভাবে তিস্তার পার ফুলে যাচ্ছে, সাধারণ জনজীবন বিপর্যস্ত হতে পারে। কারণ তিস্তা পারে বসবাসকারী যারা মানুষ রয়েছেন তারা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। সবে তো বর্ষার শুরু, এবং যেভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে, তিস্তা, তোরসা, জলঢাকা বিভিন্ন নদীগুলো এখন থেকে ফুলে ফেঁপে উঠছে। প্রত্যেকটা জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে, বহু জায়গা এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সরাসরি নজর রাখবো আমরা এই মুহূর্তে জলপাইগুড়ি থেকে তিতাস পাল রয়েছেন। তিতাস, সুপ্রভাত জানাই। আমিও মাসুমা রয়েছি তোমার সঙ্গে। কিন্তু একটা বিষয় জানতেই হচ্ছে যে গত কয়েকদিনের যা ছবি, উত্তরবঙ্গে ব্যাপক হারে বৃষ্টিপাত হচ্ছে, সব জেলায় রীতিমতো লাল সতর্কতা জারি করা হচ্ছে। তিস্তা এখন থেকে যা অবস্থা, ফুলে ফেঁপে উঠছে প্রায়, এই অবস্থা তিস্তার কেন, কতটা আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে এই পরিস্থিতিতে? তিতাস, প্রথমে মাসুমা তোমাকে এবং শর্মিষ্ঠা দুজনকে সুপ্রভাত জানিয়ে রাখবো, এবং সিএনএ যারা দর্শক রয়েছেন তাদেরকে সুপ্রভাত জানিয়ে রাখবো। যদিও সুপ্রভাত বলার মতো অবস্থা কিন্তু এই মুহূর্তে নেই, কারণ তিস্তা যেভাবে পুষতে শুরু করেছে গত কয়েকদিন ধরে, তাতে কিন্তু তিস্তা পাড়ের যারা বাসিন্দা রয়েছেন, যে জনগোষ্ঠীগুলি রয়েছে, তারা কিন্তু একটা আতঙ্কের মধ্যে, তারা একটা আশঙ্কার মধ্যে কিন্তু দিনরাত কাটাচ্ছেন। যেটা আমরা জানি যে সিকিমে গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে, এবং সিকিম থেকে যে তিস্তার উৎপত্তি, সেই তিস্তা যখন সমতলে নেমে আসছে, এবং জলপাইগুড়ি গজলডোবাতে তিস্তা ব্যারেজ রয়েছে, বাধ্য হয়ে কিন্তু ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে, যার ফলে জলপাইগুড়ি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে গিয়েছে। সেই তিস্তা জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে। আমরা কিন্তু গতকালই দেখিয়েছিলাম যে তিস্তা নদী সংলগ্ন যেসব এলাকাগুলি রয়েছে, অর্থাৎ ক্রান্তি ব্লকের চ্যাংমারি জিপির দুটি গ্রাম, পূর্ব দোলাইগাঁও এবং সাহেবপাড়া, এই দুটি এলাকায় কিন্তু জল ঢুকে গিয়েছিল। প্রায় 50টি বাড়ি কিন্তু জলমগ্ন হয়ে পড়ে। প্রশাসনের তরফে কিন্তু সেখানে বাসিন্দাদের উদ্ধার করে উঁচু বাঁধের জায়গায় নিয়ে আসা হয়, এবং তাদেরকে একটা ত্রিপল থেকে শুরু করে শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়, এবং তাদের ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়। পাশাপাশি আজকে সকালে আমরা যেটা জানতে পারছি যে মালবাজার মহকুমার টোপগাঁও বলে একটি জায়গা রয়েছে বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের, সেই টোপগাঁওতে কিন্তু কিছু বাড়িঘর রয়েছে, সেখানেও কিন্তু জল ঢুকে গিয়েছে, এবং তারাও কিন্তু একটা সমস্যার মধ্যে রয়েছে। প্রশাসনের তরফে সেখানেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এবং পাশাপাশি যে জলপাইগুড়ি সংলগ্ন যে তিস্তার আরও এলাকাগুলি রয়েছে, অর্থাৎ বিবেকানন্দ পুলিশ পন্তনগর, এইসব যে এলাকাগুলি রয়েছে, নাথুয়ার চর থেকে শুরু করে, তাদের যারা বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছেন। তাদের এলাকাতে যে কোনো সময় জল ঢুকে যেতে পারে, বা চাষের যে জমি রয়েছে সেই চাষের জমির ক্ষতির আশঙ্কা তারা করছেন। তবে শুধু যে তিস্তায় ফুসছে তা কিন্তু নয়, এই যে পাহাড় থেকে যে নেমে আসা বৃষ্টির জল, তাতে কিন্তু যে ডুয়ার্সে যে ছোট বড় নদীগুলি রয়েছে, মাল নদী, কুট্টি নদী, লিস, চেল, ডায়না, নেওড়া নদী, এইসব নদীগুলিতে জলস্তর প্রচণ্ডভাবে বেড়েছে। গতকাল আমরা দেখেছিলাম যে নাগরাকাটা ব্লকের সুখানি নদীর জল, সেই নদীর জল বেড়ে গেছে, সুখানির যে সেতু, সেই সেতু ডুবে গিয়েছিল। এইরকম বহু ঘটনা ঘটছে। তবে একটা আশার কথা এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত, যে তিস্তার জল গতকালের তুলনায় কিন্তু কিছুটা জলস্তর তাদের কমেছে। অর্থাৎ এখন যে তিস্তা আমরা দেখতে পাচ্ছি, গতকাল কিন্তু সেই আরও ভয়াবহ অবস্থা ছিল তিস্তার, এবং যারা এখানে তিস্তা পাড়ের বাসিন্দা রয়েছে তাদের কিন্তু সঙ্গে সতর্ক করা হয়েছিল যাতে তারা নদীতে না নামেন বা নদীতে না যান। আমরা দেখো এখানে আমি দেখাতে পারবো দর্শকদের যে এই যে নৌকাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই নৌকাগুলো কিন্তু যারা তিস্তা নদীতে নেমে মাছ ধরেন বা কাঠ সংগ্রহ করেন, তাদের নৌকো, তারা তিস্তা নদীতে জীবিকা সংগ্রহ, যারা জীবিকা নির্বাহ করেন, এগুলো তাদের নৌকো। এবং এই নৌকো নিয়ে কিন্তু এই মুহূর্তে নামতে না নিষেধ করা হয়েছে তিস্তা নদীতে, যার ফলে এই নৌকোগুলো কিন্তু তারা পাড়েই বেঁধে রেখে গিয়েছেন। এবং যেভাবে বৃষ্টি চলছে, সামান্য একটু জলস্তর কমলেও যেভাবে বৃষ্টি চলছে, গতকাল রাত থেকে কিন্তু জলপাইগুড়িতে লাগাতার বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি চলছে, তার থেকে কিন্তু জলস্তর কিন্তু ফের বাড়তে পারে। কারণ গজলডোবা থেকে যেভাবে দফায় দফায় জল ছাড়া হচ্ছে, তাহলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের কিন্তু পরিস্থিতি একটু অবনতি হতে পারে বলে কিন্তু আশঙ্কা করছেন এখানকার মানুষ থেকে শুরু করে প্রশাসনের কর্তারাও। বেশ, তিতাস, আপাতভাবে পরিস্থিতিকে নজর রাখো, কারণ গতকাল যেরকম উত্তাল ছিল তিস্তার এই ছবি, আজ কিছুটা শান্ত, কিন্তু আবারও ভারী বৃষ্টি হলে পরিস্থিতি বেশ বেগতিক হতে পারে। সঙ্গে ছিলেন সরাসরি তিতাস পাল। টানা বৃষ্টিতে উত্তর দক্ষিণ সিকিমের যে পরিস্থিতি, একেবারে বলা যায়, আমরা দেখেছিলাম যে সিকিমের একটা অংশে ধস নেমেছিল, এবার দক্ষিণ সিকিমের পর উত্তর সিকিম, সেখানেও ধস নেমেছে, একেবারে প্রবল জলোচ্ছ্বাস।
গতকাল উত্তাল পরিস্থিতি ছিল তিস্তা নদীতে, আজ অনেকটাই পরিস্থিতি শান্ত বলা যায়। অন্যদিকে আরও একটা বিষয়, প্রশাসনিক উদাসীনতার অভিযোগ একটা উঠেছে। তার কারণ তিস্তা বাঁচার ইতিমধ্যে বিক্ষোভে সামিল হচ্ছে আমজনতা, সেই খবরও কিন্তু পাওয়া যাচ্ছে।